বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদ আইনগত ভিত্তি দেওয়া এবং জুলাইয়ের নীতিমালা অনুযায়ী আগামী নির্বাচন সম্পন্ন করার দাবিতে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা অবিভক্ত মহানগরীর সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, সম্মানিত কেন্দ্র এবং মহানগরী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য খুবই সংক্ষেপ, তিনটা কথা বলবো কেবলমাত্র 2 মিনিটের মাঝে। প্রথম হলো, এই 36-এর গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে প্রোগ্রামও করতে পারছি, সবাই আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন অথবা ক্ষমতায় আছেন, সেই শহীদদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। 30,000-এর অধিক আহত পঙ্গু লোকেরা হসপিটালে ভর্তি আছে, বাসা বাড়িতে আছে। আমাদের কাছে এইরকমও রিপোর্ট আছে, অসহায় অবস্থায় তারা আজকে আত্মহত্যার মতো পথ বেছে নিতে যাচ্ছে। তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের পরিবারকে যথাযথ মূল্যায়ন করতে হবে। জুলাই সনদ, যে জুলাইয়ের ভিত্তিতে আপনারা ক্ষমতায় আছেন, সেই জুলাইকে আইনগত ভিত্তি দিতে হবে, দৃশ্যমান বিচার হতে হবে এবং আগামী 26-এর নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা 14, 18, 24-এর মতো আর কোন নির্বাচন চাই না। ওই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয়। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টকে বিদায় করেছে, আরেকটি ফ্যাসিস্ট সরকার চায় না। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।